আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। অংশগ্রহণে অযোগ্য হয়ে কেউ নির্বাচনে বাধা দিলে প্রতিহতের ঘোষণা। ঝুঁকি বিবেচনায় লাল, হলুদ, সবুজে ভাগ করে কেন্দ্রগুলোর নিরাপত্তা কৌশল। বৃহস্পতিবার থেকে সব দেশ থেকেই একযোগে প্রবাসী অ্যাপে ভোটার রেজিস্ট্রেশন। টিকটক ব্যবস্থাপনার সাথে ইসির বৈঠক। ক্ষমতার অপব্যবহারের বিচারের পক্ষে থাকলেও নীতি অনুযায়ী মৃত্যুদণ্ডের বিপক্ষে জার্মানি। সত্যিকারের রাজনৈতিক সমঝোতার তাগিদ। বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কর্মকাণ্ড, বললেন মির্জা ফখরুল। আইনের যথার্থ প্রয়োগ অগ্নিকাণ্ড কমাতে পারে মন্তব্য। করাইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের খোলা আকাশের নিচে দুর্বিষহ জীবন। জরুরি ত্রাণের আশায় হাজারো নিঃস্ব মানুষ। এবং প্রাণী সম্পদ খাতের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে প্রধান উপদেষ্টার আহ্বান। অবদানের স্বীকৃতিতে পদকে ভূষিত 15 ব্যক্তি ও প্রতিষ্ঠান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদের শুরুতে। সেলিম রেজা হাবিব আসন্ন জাতীয় নির্বাচন 2026 বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনীত সংসদ প্রার্থী, যিনি এখনই নিজেকে একজন সংসদ হিসেবে দাবি করেন। 96 সালের 15ই ফেব্রুয়ারিতে জোরপূর্বক নির্বাচনে 24 দিনের সাংসদ ছিলেন তিনি। পরবর্তীতে পুনরায় 2001-এর জাতীয় নির্বাচনে সাংসদ হিসেবে নির্বাচিত হন। 2001 সালে নির্বাচিত হয়েই এবং কোন ধরনের শপথ গ্রহণ না করেই প্রথম দিনে নগরবাড়ি ফেরিঘাট দখলে নেন সেলিম রেজা হাবিব। শুধু ফেরিঘাট দখলে নিয়েই ক্ষান্ত হন নাই, প্রতিটি গোডাউন, বাসস্ট্যান্ড, আবাসিক হোটেল ও রেস্টুরেন্টগুলো তার আয়ত্তে নিয়ে নেন এবং মাসোহারা নির্দিষ্ট করে দেন। সে সময়ে এসব বিষয় নিয়ে কথা উঠলে প্রতিবাদীদের বিরুদ্ধে নানা ধরনের মামলা দায়ের করে তাদের জেল জরিমানার ব্যবস্থা করতেন। তিনি সবসময়ই অতি ধূর্ত প্রকৃতির একজন রাজনীতিক। তিনি একে খন্দকারের সাথে সঙ্গ দিয়ে সবসময় পাবনা বিয়োগ 2 আসনকে সর্বোপরি উশৃঙ্খল করে রাখতেন। চাঁদাবাজিতে অভিনবত্বের ছোঁয়ায় ভরে তুলেছেন সেলিম রেজা হাবিব। কৃষকদের নিকট হতে সকল ধরনের উৎপাদিত কৃষি পণ্য জমি থেকেই মাসেহারা হিসেবে নিয়ে চলে আসছে তার দলবল। যেখানে সরাসরি টাকার লেনদেন নাই, কিন্তু চাঁদাবাজিতে সার্থক শতভাগ। সেলিম রেজা হাবিবের লোকজন স্থানীয় হাট থেকে ন্যায্যমূল্য না দিয়ে উৎপাদিত পাট জোরপূর্বক ক্রয় করছে বলে সাধারণ কৃষকদের অভিযোগ রয়েছে। তবে তার ভয়ে কেউ মুখ খুলতে সহসা সাহস পাচ্ছে না। কাঠের তক্তা দিয়ে যাতায়াত করার সময় অনেক সময় দেখা যায় আমরা পড়ে যাই। বছরে বছর একজন দুজন লোক মারা যাচ্ছে। সেলিম রেজা হাবিবের বিরুদ্ধচারণ করে খোদ বিএনপির সৎ নেতারাও আজ বহিষ্কৃত, অপমানিত আর লজ্জিত। নগরবাড়ি ফেরিঘাটে অপেক্ষাকৃত বাস ড্রাইভারদের উপর সেলিম রেজা হাবিবের চাঁদার পরিমাণ এতটাই বেড়েছে যে পারতপক্ষে ফেরিঘাটকে আতঙ্কিত রাস্তা আখ্যা দিয়ে যমুনা ব্রিজকে বেছে নিচ্ছে। ফলে ট্রকের ভাড়া অধিক হারে বৃদ্ধি পাচ্ছে, যা সেলিম রেজা হাবিব বিরুদ্ধে জনরোষে পরিণত হচ্ছে। নগরবাড়ি আমদানি রপ্তানি ঘাট বর্তমানে দখলে নিয়েছেন হাসান জাফির তুহিন ও সেলিম রেজা হাবিব। ফাহাদ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।